30 দিন জামাতের সাথে ইশার সালাত আদায় করেছেন, তারাবির সালাত আদায় করেছেন এবং জামাতের সাথে ফজর নামাজ পড়েছেন। প্রত্যেকেই ইনশাআল্লাহ লাইলাতুল কদর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে এই জিনিসটা সামনে মনে রাখবেন, যারা ইশার নামাজ জামাতে পড়েছেন, তারাবির নামাজ পড়েছেন, ঘুমাইছেন, শেষ রাতের দিকে তাহাজ্জুদ 2 রাকাত পড়েছেন বা 4 রাকাত পড়েছেন বা পড়েন নাই, জামাতের সাথে ফজরের নামাজ পড়েছেন, সবাই লাইলাতুল কদর পেয়েছে, আলহামদুলিল্লাহ। কেউ বঞ্চিত হওয়ার কিছু নাই। কারণ আপনি যদি এশার নামাজ পড়ে ঘুমান, আমাদের জামাতে পড়েন, আল্লাহ তাআলা এই 2 নামাজের মাঝখানে ঘুমটাও আপনার কি হিসেবে গণ্য হয়? ইবাদত হিসেবে গণ্য হয়। কাজে আমার তো ঘুমটাও ইবাদত ছিল, কাজে আমার মাহরুম বঞ্চিত হওয়ার এখানে কিছু আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিন্তু আসরবাণী শোনান। কাজে এখানে যত মুসল্লি আছেন সবাই লাইলাতুল কদর পেয়েছেন, আলহামদুলিল্লাহ। আর লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর এমন একটা রাত যে ৮৬ বছর ১০০০ মাস অপেক্ষা কি এটা উত্তম একটা আমল আপনারা এখানে করে এসেছেন। কাজে আমরা আজকে এখানে এমনি আসি নাই, বিশাল একটা আশা নিয়ে এসেছি এবং অনেকগুলো কাজ করে এখানে এসেছি, আলহামদুলিল্লাহ। আপনি রোজাদারকে ইফতার করাইছেন। আল্লাহ রাসূল যখন সাহাবীদেরকে বললেন তোমরা রোজাদারকে ইফতার করাও, সাহাবারা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর্থিক সেরকম সামর্থ্য নাই যে আমরা মানুষকে খাওয়াবো। আল্লাহ রাসূল বললেন 1 ঢোক পানি দিয়েও যদি তোমরা ইফতার করাইতে পারো, ওই রোজাদার যে সওয়াব পাবে তুমি তার পরিবার সওয়াব পাবে। তো ইনশাআল্লাহ আমরা দেখলাম আমাদের এলাকায় মসজিদগুলোতে প্রত্যেক মসজিদে ইফতারের আয়োজন হয়েছে, সেখানে সবাই কম বেশি অংশগ্রহণ করেছেন। কাজে এত বেশি আমল করে আমরা এই জায়গায় আসছি যে আমাদের মনের মধ্যে কি আনন্দ আছে? এটাই হলো ঈদ। এটাই কি এই যে মনের মধ্যে আপনি খুশি যে আমি অনেকগুলো আমল করে আসছি, আজকের এই ঈদগার মাঠে আপনি আসছেন, আল্লাহ আপনাকে কি করবেন? মাফ করে দিবেন। আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা